একটা আশঙ্কা, একটা আতঙ্ক। দেশ তো আর সীমারেখা টানলেই বদলে যায় না। সেই সুপারি গাছ, সেই ঘেটু বন, সেই মজা নদীর পাড়ে বালি চিকচিক, সেই ভাঙা বাঁশের সাঁকো। কিছু মুসলিম ছিলেন যারা দেশভাগের পরও রয়ে গিয়েছিলেন এদেশে। কিছু হিন্দু ছিলেন যারা থেকে গিয়েছিলেন পাকিস্তানে। তারপর কি হলো? জীবনকে মূল্য চুকালো। মুসলিম যারা রয়ে গিয়েছিলেন এদেশে, তারা মিশে গেলেন এদেশের আত্মার সঙ্গে। তারা ঈদ পালন করলেন, দুর্গাষ্টমীতে অঞ্জলি দিলেন, চড়ক বা রমজানে বাচ্চাকে কাঁধে নিয়ে ঘুরতে বেরোলেন। কিন্তু পাকিস্তানের হিন্দুরা ধীরে ধীরে দেখলেন রাখি ভাই ইকবাল কেমন যেন বদলে গেল। হিন্দুদের ওপর অত্যাচার পাকিস্তানে নতুন কিছু নয়। প্রথম প্রথম হিন্দুরা সেদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলেও দিন দিন হিন্দু সম্প্রদায়কে ইরেজার দিয়ে মুছে ফেলতে লাগলো পাকিস্তান। কোনোভাবে যারা টিকে রইলেন তারাও হারালেন নিজেদের পরিচয়। সম্প্রতি একটি তথ্য ভেসে আসছে, এদেশে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে জোর করে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। সিন্ধুর তান্দো আল্লাইয়ার জেলায় একটি নয়, একাধিক ঘটনা সামনে এসেছে। হিন্দু পরিবারগুলির তরফে এফআইআরও দায়ের করা হচ্ছে। সুলতানাবাদ থানার একই এলাকা থেকে একাধিক নাবালিকা মেয়েকে অপহরণ করে জোর করে বিয়ে করেছে মুসলিম সম্প্রদায়। এদের মধ্যে 3 জনের নাম উঠে এসেছে: খেঞ্জি কোলহি, লতা মেঘবদ এবং মিনা মেঘবদ। এদের জোর করে ধর্মান্তরিত করা হয়। কেন এই জোর জবরদস্তি? উত্তরটা সহজ। হিন্দু শব্দটা পাকিস্তানের অভ্যন্তরে বড্ড বেমানান। এরকম একতরফা জবরদস্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছে হিন্দু পরিবারগুলি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলা হচ্ছে। এত বিপ্লব, এত বিক্ষোভের মধ্যে নতুন নাটক, এবং সেই নাটক জন্ম দিয়েছে আর একটা আতঙ্কের। এই এফআইআরের রেশ চলতে চলতেই ওই 3 নাবালিকা অপহরণকারীদের সঙ্গে সিন্ধু হাইকোর্টে এসে জানান দেন যে তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন। আদালত এই 3 নাবালিকা এবং অপহরণকারীদের জামিন মঞ্জুর করেছে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। ওই 3 মহিলা যদি সত্যই নাবালিকা হয়ে থাকেন, তাহলে 2013 বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন অনুসারে এই বিবাহ অবৈধ। তাহলে এই 3 জনের বয়স যাচাই না করে কেন তাদের জামিন মঞ্জুর করা হলো? আসলে একটা অদ্ভুত জঙ্গলের আইন চলছে গোটা পাকিস্তান জুড়ে। এই 3 জনের নাম প্রকাশ্যে এসেছে। আরো হাজার হাজার ঘটনা জানার কোনো উপায় থাকছে না। যদি কোনোভাবে প্রতিবাদের উষ্মা দেখা যায়, তাহলে মাঝ থাকার জন্য স্বার্থ রয়েছেই। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।